জীবনের যা কিছু চাওয়া ভুলেরও সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। ঠিক এই অনুভূতি আমাদের প্রত্যেকের জীবনের উপান্তে এসে জীবনের অপরাহ্ন বেলায় হয়। ভাবি আমরা নতুন করে মূল্যায়ন করি যে যা কিছু করলাম সবই কি ভুল করলাম, সবই কি ভুল ছিল। আসলে দেখুন, লাইফ ইজ আ জার্নি। জীবনের প্রতি মোড়ে মোড়ে সময়ে সময়ে আমাদের অগ্রাধিকার বদলায়, প্রাধান্য বদলায়, আমরা জীবনকে নতুন করে মূল্যায়ন করতে থাকি। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, আমি আমার ক্ষেত্রে বলতে পারি 10 বছর আগের আমি, মানে 10 বছর আগের পুরুষোত্তমের কিন্তু মৃত্যু হয়েছে। না, শারীরিকভাবে নয়, তার ভাবনায়, তার চিন্তায়, তার মননে, তার দর্শনে, তার মূল্যায়নে সে এক অন্য পুরুষোত্তম। সেই পুরুষোত্তম 10 বছর আগের আর আজকের পুরুষোত্তমের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার মনে হয় আপনাদেরও সকলের একই অভিজ্ঞতা। আসলে কিভাবে প্রাধান্য বদলায় দেখুন। একটি শিশু সে সমুদ্রের তীরে বসে যখন বালির ঘর বানায়, তখন ওই বালির ঘরটাই তার কাছে খুব মূল্যবান, ওই খেলাধুলাটাই তার কাছে প্রাধান্য। তারপর যখন যৌবনে আমাদের প্রিয় সাথীকে নিয়ে সমুদ্র দর্শনে যাই, তখন সমুদ্র স্নান মানে একটা বিলাস, আর সমুদ্র দর্শন মানে একটা বিনোদন। তারপর মধ্য 40-এ যখন আমরা সমুদ্র দর্শনে যাই, সমুদ্রের গর্জন বাইরে থাকে ঠিকই, কিন্তু ভিতরে আমরা অনুভব করি এক প্রগাঢ় নীরবতা। অর্থাৎ তখন যৌবনের যে উচ্ছ্বাস তা কমতে থাকে। তারপর বার্ধক্যে, জীবনের গধূলি বেলায় যখন আবার আমরা সমুদ্র দর্শনে যাই, তখন আমাদের অন্য অনুভূতি হয়, কেননা অগ্রাধিকার বদলেছে, প্রাধান্য বদলেছে। তখন ওই সমুদ্রের মধ্যে আমরা খুঁজে পাই এক পরিব্যাপ্ত অসীমতাকে। তখন ওই পরিব্যাপ্ত অসীমতার মাঝে শান্তি হচ্ছে আমাদের প্রাধান্য। একটি সুস্থ নিরোগ জীবনই আমার কাছে অগ্রাধিকার। এখন সমুদ্রের কাছে ওই বৃদ্ধ বয়সে না আমরা গিয়ে আমাদের সব গোপন কথা, আমাদের সব ব্যথা, আমাদের সব কষ্টের কথা অকপটে বলতে পারি, কেননা সমুদ্র আপনাকে অবিশ্বাস করে না, সে আপনার বিশ্বাস ভঙ্গ করে না। আমরা ভাবি সারা জীবন তো এতজনকে এত কথা বললাম, কেউ তো মনোযোগ দিল না, তাই আজ সমুদ্রের কাছেই মনের সব কথা খুলে বলি। অর্থাৎ ওই বার্ধক্য বেলায় জীবনের উপান্তে এসে ওই পরিব্যাপ্ত অসীমতার মাঝে শান্তি হলো আমার কাছে প্রাধান্য। দেখুন, শৈশবে যৌবনে আমাদের প্রাধান্য থাকে চাকরি, ব্যবসা, সাফল্যের জন্য দৌড়, সমাজ, ক্যারিয়ার, এগুলো মানে অর্থাৎ আমার আগামী দিনে কি করে আমি আরও বেটার করতে পারি। খুব স্বাভাবিক, এটাই প্রাধান্য থাকে। অর্থাৎ সে সময় প্রাধান্য হচ্ছে গতি মানে স্পিড। তারপর মধ্য 40-এ আমাদের প্রাধান্য হয় স্থিতি মানে স্টেবিলিটি, কারণ সে সময় যৌবনের উচ্ছ্বাস কমতে থাকে আর আমরা ভিতরে ভিতরে নতুন করে আমাদেরকে মূল্যায়ন করতে থাকি। আর বার্ধক্যে প্রাধান্য হলো সেরেনিটি, শান্তি। ওই যে বললাম, পরিব্যাপ্ত অসীমতার মাঝে শান্তি, এক সুস্থ জীবন। বেশি কিছু চাই না, শুধু একটু সুস্থ জীবন, নীরব জীবন। সম্পর্কের রসায়নও বদলায়। অর্থাৎ ওই প্রথম দিকে যেরকম গতি থাকে, সে সময়ে আমরা কাকে প্রাধান্য দিই? আমরা প্রাধান্য দিই যে আমাকে কজন চেনেন, কে আমাকে চেনে। তারপর সেই প্রাধান্য বদলে গিয়ে হয় আমি কাকে বিশ্বাস করব। তারপর সেই প্রাধান্য বদলে যায় এবং তখন জীবনের ওই, আবারও বলছি, অপরাহ্ন বেলায় মনে হয় আমি কাকে নিয়ে বাঁচব, আমি কি নিয়ে বাঁচব। অর্থাৎ এক বাঁচার আকুতি, এক হাহাকার। সে সময়ে কিন্তু আমাদের অগ্রাধিকার আর কিচ্ছু নয়, সাফল্য নয়, অন্য কিচ্ছু নয়, শুধু এক সুস্থ জীবন, নীরব জীবন এবং এই পরিব্যাপ্ত অসীমতার মাঝে এক শান্তি। তখন মনে হয় জীবনকে নতুন করে মূল্যায়ন করি আর ভাবি, আচ্ছা ওর সাথে যে এত ঝগড়া করলাম,
এটা কি প্রয়োজন ছিল? হয়তো ঝগড়াটা না করলে সম্পর্কটা বেঁচে থাকতো, কেননা সম্পর্কটা মূল্যবান ছিল। ওর সাথে যে আমি এত প্রতিযোগিতা করলাম, এতে কি লাভ হলো? এতে তো বন্ধুত্ব হারিয়ে গেল। বরং সম্পর্কটাকে প্রাধান্য দিলেই বোধহয় পারতাম। এত যে অহংকার করলাম, এই শরীর যখন চিতায় উঠবে, সেই অহংকার তো শরীরের সাথেই শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের এই যে প্রতি মুহূর্তে নতুন করে মূল্যায়ন করা এবং মূল্যায়নের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলি, এটাই স্বাভাবিক। এই জন্যই কবি বলছেন যে সত্যেরে লও সহজে, যা হারিয়ে গেছে, যা চলে গেছে তা যাক, আসুন আমরা নতুন করে আরেকবার মূল্যায়ন করতে বসি এবং আমরা সত্যি করেই কোনটিকে প্রাধান্য দেব এইটিকে বুঝতে শিখি, বুঝতে চেষ্টা করি। অর্থাৎ আমার মনে হয় আমাদের জীবনের উপান্তে এসে সর্বশ্রেষ্ঠ প্রাধান্য হচ্ছে এক শান্তি, পরিব্যাপ্ত অসীমতার মাঝে শান্তি। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।